ওই পাশে রাখ, আস্তে আস্তে তো গ্লাসগুলো বের করে যাবো। গ্লাস জগটা এখন কি হলাম তো সব জগের টেনশন করছি। এটা বাইরে না, আস্তে করে দে, বাড়াবি না, ভিজে তুলি পাগল হয়ে যাস না। একটা ভাঙছে ওকে না, আগে দিয়ে ভাঙা ছিল একটা, ভাঙা না দাগ দিচ্ছে। ফুলে গেছে, দুটো আসছিল আর তারিখে মনে একটা হেরে গেছে। আর না, এটা তো পাপড়ি জ্যাকেট ওলের মধ্যে তো বাতের মধ্যে তো দিয়ে ধরে লঙ্গে মাংস ভাঙবো। এই গ্লাসের সাথে জগটা কি কই, গ্লাসে একটা সেমের মা ভেঙে ফেলাইছে। জগটা কত সুন্দর, এটা নিয়েছিলাম আমি অনেক কষ্টের টাকা দিয়ে। এই গ্লাসের সেটটা কয়টা নিয়েছিল দরকার বাজারে, বাজারে কয়টা নিয়েছিল? আপু 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 কও, আমার আপু কও, কও আপু, আপু কও। আমার আপু মনি, আপু মনি, আপু মনি, মনি হচ্ছে রাজু কয় তাহলে খুশকার পাতা পাঠিয়ে দিতে গেছে গা। রাজু কত খুশকার পাতা পাঠিয়ে দিতে।
কিছু খেলাম খালে দিছে কেটা খাওয়ালাইছে না হে তাছাড়া বলে আরেকটা দেবেন বাবা কাছে তো খেয়াল খায় না। হে রে বাবা খালি টাকা কোলাতে শোন আয় এখন মা এখন ভালো লাগে না আসসালামু আলাইকুম, আমি রাজিয়া ডেইলি ব্লগ চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম। আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে, ভালো লাগবে। আর এই যে গতকালের ভিডিও তো দেখতেই পারছিলেন যে আমি বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িতে কেন গিয়েছিলাম, আমার মেয়ে বা নাতিকে আনার জন্য আমার বিয়েন বাড়িতে গিয়েছিলাম। আর ওখান থেকে কিন্তু আমার বাড়িতেও গিয়েছিলাম, আর আমার বাড়ির চাবি নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ঘরের তালা ভেঙে তারপরে ভিতরে ঢুকেছিলাম, যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না আর বাড়ির জিনিসপাতি সব নষ্ট হয়ে যাইতেছে। সেদিন আপনাদের ভাইয়া কিন্তু অনেক জিনিস আমার জন্য এনেছিল, আমি আবার কিছু জিনিস আনছি, দেখতেই পারলেন কাছের জিনিস। আর অনেক দূর থেকে কিন্তু কাছের জিনিস আনা অনেক ট্রাবল হয়ে যায়, অনেক রিস্ক। যাই হোক, এই যে সকালবেলা আপনাদের ভাইয়া অনেকগুলো মাছ এনেছে, সেই মাছগুলো আমি কেটে ধুয়ে যে পরিষ্কার করে নিলাম। এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিব। আমি কিন্তু মাছ এভাবে ফ্রিজে রাখি বড় বড় করে, আর আমার যখন যেভাবে প্রয়োজন আমি সেভাবে কেটে রান্না করি। এতে কিন্তু মানে অনেক সহজ হয়ে যায়, যেহেতু কেটে রাখলে বরফ হয়ে আটকে থাকে। আর এভাবে আমার মাছ কিন্তু বরফ অবস্থায় কেটে ফেলা যায়। যাই হোক, আমার হাজব্যান্ড বলছিল যে এগুলো মাছের ভিতরে ডিম আছে, তার নাতির জন্য ডিমওয়ালা মাছ এনেছে। তারপরে মাছগুলো কেটে দেখি মাছের মধ্যে ডিম নাই, শুধু মানে পেট ভরা হলে কি কয় তেল। যাই হোক, আমি এখন এই যে ভুঁড়িগুলো মানে ফেলে রেখে দিব এভাবেই। আর এই মাছগুলো তো আমিও ভাবছি যে সত্যি সত্যি ডিম আছে, তা দেখি ডিম নেই, শুধু পেট ভরা তেল। যাই হোক, করার কিছু নাই। আর আমি এখন এই মাছগুলো রান্না করব না, শুধু এই যে ভুঁড়িগুলো ফেলে পরিষ্কার করে রেখে দিব। আমি রান্না করব হলে কি কয় পাঙ্গাস মাছ, যেহেতু আমাদের পরিবারের সবারই পাঙ্গাস মাছটা কিন্তু অনেক অনেক পছন্দ। আর আমার নাতিও পাঙ্গাস মাছটা অনেক পছন্দ, মানে সে কিন্তু 7 মাস বয়স, সেও কিন্তু পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করে। যাই হোক, পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। আর এই যে মানে মাথাটুকু আমি আলাদা রেখে দিছি, মাঝখানেরটুকু আলাদা রেখেছি। আর এটা কিন্তু লেজের সাইড, আমি এখন এই লেজের সাইডে রান্না করব, তাই সুন্দর করে পিস পিস করে কেটে নিতেছি। যাই যাই বলুক না কেন, আমাদের পরিবারের পাঙ্গাস মাছ অনেক পছন্দ। বিশেষ করে আমার ছেলে তো পাঙ্গাস মাছ পালে তো অনেক খুশি হয়। এই মাছটা মানে যে কাটা কম, যাই হোক সব পোলাপানি পছন্দ করে। মাছটা অলরেডি কাটা শেষ, আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে আবারও ধুয়ে নিব। এই পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর রক্ত, আর মানে যে তাজা মাছ হলে তো কি বলবো। আর এই যে আলু বললে ধুয়ে আমি সিদ্ধ দিব, আর কি আলু সিদ্ধ করে আলু দিয়ে রান্না করব মাছটা, তাই আলুটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর এই যে মাছটা আমি ভেজে নিব, একটু হলুদ লবণ মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। আর এই মাছ মাখাতে মাখাতে আমার কিন্তু আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এই যে জিরা আর কি একটু আদা, যেহেতু পাঙ্গাস মাছ, একটু রসুন, এটা কিন্তু রসুন, নতুন রসুন, এই যে পেঁয়াজের মতো লাগতেছে। যাই হোক, এগুলো আমি বেটে নিব। এর মধ্যে কিন্তু আমার আলু সিদ্ধ করা শেষ। আমি ওই চুলাতে কিন্তু আগে ভাতটা দিয়ে দিলাম।
এখন এই যেগুলো বেটে নিব সুন্দর করে পাটায়। আলুটাও আমার মানে সিদ্ধ হয়েছে, চিলাও অলরেডি হয়ে গেছে। এখন আমি এই যে দিয়ে আলুগুলো মিক্স করে নিব। আর এভাবে আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে কিন্তু মজাই হয়। আর এই যে আমি একটা আলু লবণ দিয়েছি, আমার এই যে নাতি নাতি মানে আমার ছোট আপু, ওকে দিলাম খাওয়ানোর জন্য আমার মেয়ের হাতে। ও কিন্তু মাশাআল্লাহ সবই খায়। এই যে আমার রান্নাটাও কমপ্লিট। আমি আর আমার ছেলে ভাত খাইতেছি। আমার ছেলে বলতেছে মাশাআল্লাহ পাঙ্গাস মাছটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ। বলে পছন্দ খাও। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।